2024 সালে মিথুন রাশির মে মাস থেকে কীরকম যেতে পারে। বন্ধুরা, একটা রাশি সম্পর্কে জানার আগে এর একটা বিশ্লেষণ আমাদের জানা একান্ত দরকার এবং আমাদের বিভিন্ন সময় বা কারণে বিশ্লেষণগুলো দেওয়াও হয় না। এবং মিথুন রাশি আসলে কী এবং এর পক্ষে কি আছে, বিপক্ষে কি আছে, এর উপাদানটা কি, এটা নিয়েও আমাদের জানা উচিত। যেমন জ্যোতিষ ধারার যে দুইটা ধারা, প্রাচ্যমত এবং পাশ্চাত্য মত, এই দুইটা ধারায় কিন্তু আপনার অ্যাস্ট্রোলজি করা হয়। এখন পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্রে আপনার জ্যোতিষীরা যে চিহ্ন হলো কিন্তু আপনার 12টি যে রাশি, তার 30 ডিগ্রি সেক্টর বা সূর্যের যে চারপাশে আপনি পৃথিবীর যে 360 ডিগ্রি কক্ষপথে তৈরি করে। অর্থাৎ আপনার এটা শুরুটা হয় কিন্তু ধরা হয় কি মেষ রাশি থেকে। তাহলে আপনার 12টা রাশি 30 ডিগ্রি হলে 12টা রাশি 3 বারং 6 360 ডিগ্রি হিসাবে আপনার ধরা হবে। এবং এই সময়টা কিন্তু আপনার ধরা হয় বসন্তের প্রথম দিন থেকেই কিন্তু আপনার লক্ষণগুলি আপনার গণনা করা হবে মিথুন রাশির জাতক বা জাতিকা গণের জন্য, বা মিথুন রাশি একটা নক্ষত্র, সেই বিশ্লেষণটা আমি দিচ্ছি। এবং বসন্তের প্রথম দিন থেকেই এই লক্ষণগুলো কিন্তু আপনার গণনা করা হয়, যা আপনার মেষ রাশির প্রথম বিন্দু হিসাবে ধরা হবে। অতএব এই যে আমরা গণনা আমরা যখন করি, জ্যোতিষশাস্ত্রের গণনাটা কিন্তু আপনার এই কেন্দ্রবিন্দু মেষ রাশি এবং মেষ রাশি থেকেই কিন্তু 12টা রাশির গণনা আমরা করি। তার মধ্যে আপনার মিথুন রাশিও কিন্তু আছে, যা মেষ রাশির প্রথম বিন্দু হিসাবে পরিচিত, বা স্থানীয় বিষুব জ্যোতিষশাস্ত্রের চিহ্নগুলি হলো। অতএব আপনার এই 12টা রাশি, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, এইভাবে আপনার 30 ডিগ্রি যদি আমরা ধরি তাহলে 12টা রাশি আপনার কিন্তু 360 ডিগ্রি হয়। তাহলে মিথুন রাশি রাশিচক্রের একটি নক্ষত্র মণ্ডল। এবং প্রায় আপনার সেই ধারাটা, এটি আপনার কখন কোন সময় আবিষ্কার হয় এবং কার দ্বারা আবিষ্কার হয় সে সম্পর্কেও একটু আমি ধারণা দেব। এবং এটি একটি নক্ষত্র মণ্ডল এবং একটি উত্তর স্বর্গীয় গোলার্ধে অবস্থিত। অতএব আপনার জানতে হবে যে মিথুন রাশিচক্রের একটি নক্ষত্র মণ্ডল। এবং আপনার এই যে আপনার বিজ্ঞানীরা প্রায় 48টি নক্ষত্র মণ্ডলের একটি হলো আপনার এবং এটি হলো 88টি আধুনিক নক্ষত্রপুঞ্জের মধ্যে একটি রয়ে গেছে। এবং এই মিথুন রাশিকে কিন্তু যমজ হিসাবেও চিহ্নিত করা হয়, সে ব্যাপারে আমি পরে আসছি। এবং এটা কি হলো যে উত্তর গোলার্ধ স্বর্গীয় গোলার্ধের আপনার অবস্থিত। এটি 2য় শতাব্দীর জ্যোতিষ বিজ্ঞানী টলেমি, এই জিনিসটাকে তিনি আবিষ্কার করেন। তার দ্বারাই বর্ণিত 48টি নক্ষত্র মণ্ডলের একটি ছিল, এবং একটি ছিল এই মিথুন রাশি। যে 48টি নক্ষত্র মণ্ডল আছে তার মধ্যেও কিন্তু আপনার মিথুন রাশি আপনার আছে। এবং এটি আরও আপনার 48 অর্থাৎ আপনার প্রায় 88 অর্থাৎ 88টি আধুনিক নক্ষত্রপুঞ্জের মধ্যে একটি রয়ে গেছে। অতএব যমজের জন্য এর নাম ল্যাটিন বা এটি গ্রিক পুরানো যমজ কাস্ট্রের মতে এটা কিন্তু আপনার সংগঠিত হয়েছে, রাশিচক্রের প্রতীক হিসাবে আপনার যমজ ধরা হয়েছে। এবং এর এটা কিন্তু ইটালির বৈজ্ঞানিক দুইটা আপনার কুকুরের মুখ দ্বারা এই যমজের চিহ্নটা নির্ধারণ করেছে। এবং এর সময়কালটা হচ্ছে কিন্তু 20 মে থেকে 20 জুন, এই যে সময়টা,
এবং এর শত্রু অর্থাৎ মানে বৃহস্পতি, অর্থাৎ ক্ষতি আপনার মিথুন রাশির ক্ষতি করে কিন্তু আপনার বৃহস্পতি। এবং উচ্ছ্বাস এর কিন্তু উত্তর আপনার উত্তর নোট এবং আপনার পতনটা হয় দক্ষিণ নোট। অর্থাৎ এই যে রাশিচক্রের গুণমান পরিবর্তনযোগ্য, মিথুন রাশি তার গুণগত মান যোগ্যতা যা কিছু সেটা কিন্তু আপনার পরিবর্তনযোগ্য। তাহলে আমরা কি পেলাম? এর সময়কালটা, মিথুন রাশির সময়কালটা আপনার 20শে মে থেকে 20শে জুন পর্যন্ত, এবং এর রাশির উপাদান হলো বায়ু। তাহলে আমরা রাশির একটা বর্ণনা আমরা পেয়ে যাব, এবং রাশিচক্রের গুণগত মানটা পরিবর্তনশীল এবং পরিবর্তনযোগ্য, এবং এর সাইন শাসক হচ্ছে বুধ, এবং ক্ষতি হচ্ছে আপনার বৃহস্পতি, উচ্ছ্বাস হচ্ছে উত্তর নোট এবং পতন হচ্ছে দক্ষিণ নোট। এবং মিথুন রাশি এইটা যদি আমরা 14 থেকে 15 শতকে আমরা আরবি জ্যোতিষশাস্ত্রে এই সময় এর একটা দারুণ উত্থান ছিল। এবং এর পাঠ্যপুস্তক যদি আমরা ঘাঁটি, অফ ওয়ান্ডার্সের চিত্রিত যে বইগুলো আছে বা চিত্রিত আছে সেগুলো আমরা দেখলে এর বিশ্লেষণটা আমরা পাব। এবং এটাকে মিথুন রাশিতে আপনার 14-15 শতকের আরবি যে পুস্তকে ছিল তাতে আপনার ছিল আল গাউজা এই নামে তার আপনার পরিচিত ছিল। অতএব মিথুন রাশি যে আজকে থেকেই যে সেটা নয়, এর বিশ্লেষণটা সেই পৌরাণিক শাস্ত্র থেকেই এর কিন্তু আপনার মত বা পৌরাণিক মতে এটা হয়েছে। এবং 13 শতকে জার্মানি থেকে এটি কিন্তু আপনার বেদির কাপড় থেকে অলঙ্কার দুটি চিত্র কুকুরের মাথা দিয়ে চিত্রিত করা হয়েছে। অতএব আপনার এই জিনিসটুকু যদি আমরা জানি তাহলে আমরা বুঝতে পারবো যে মিথুন রাশিতে যখন আপনার দ্বাদশ স্থানে বৃহস্পতি অবস্থান করবে তখন কিন্তু তার ভালো যাবে না, কারণ মিথুন রাশির জন্য বৃহস্পতি ক্ষতিকর। অতএব আপনার স্বাস্থ্যের জন্য সে কিন্তু স্বাস্থ্যপাতি, দেহ, মন বা অর্থ ইনকামের জায়গাটায় সে কিন্তু আপনাকে বাধা সৃষ্টি করবে। কারণ মে মাসেই আপনি দেখবেন যে দ্বাদশে স্থানে কিন্তু অবস্থিত আছে কিন্তু আপনার বৃহস্পতি। এই অবস্থানকালে এই জাতকের পরিবেশটা আপনার কিন্তু এই মে মাস থেকে, কারণ সময়কালটা হচ্ছে কিন্তু আপনার 20শে মে থেকে 20শে জুন, এইটাই কিন্তু মিথুন রাশির একটা চমৎকার আপনার 2024 সালের সময় হিসাবে ধরা হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসাবে ধরা হবে। এখন তার মধ্যে যদি বৃহস্পতি আপনার ঢুকে যায়, বৃহস্পতি কখন ঢুকছে? বৃহস্পতি কিন্তু আপনার দেখা যায় এপ্রিলেই কিন্তু সে একাদশ স্থানে কিন্তু বৃহস্পতি অবস্থান করেছে, এবং যার ফলে তার কেরিয়ারের কিন্তু আয় উন্নতি এবং ব্যবসা বাণিজ্য পদে পদে সে কিন্তু বাধাপ্রাপ্ত হবে। কারণ বৃহস্পতি যেমন উপকার করে কিন্তু মিথুন রাশির জন্য সেটা ক্ষতির কারক হবে। কারণ আপনার জন্য কারোর জন্য আপনার উপকারের কারণ হিসেবে ধরা হয়, আবার অপকারের কারণ হিসেবেও ধরা হয়। আমার জন্য যেটা উপকার করতে পারে আপনার জন্য সেটা ক্ষতিও করতে পারে। এই সহজ সরল জিনিসটুকু আমাদের রাখতে হবে। এছাড়াও আমি বারবার বলি যে একটা রাশির আপনার মিথুন রাশি, এই যে নক্ষত্র মণ্ডিত জাতীয় এবং যমজ হচ্ছে প্রতীক হচ্ছে যমজ, দুইটা কুকুরের মুখ, এই যে জাতীয় জিনিসগুলো আপনার হবে তখনকে আমরা মিথুন রাশি ধরে নেব। মিথুন রাশির সময়টা হবে 20শে মে থেকে 20শে জুন, এবং তার ক্ষতিকারক হচ্ছে বৃহস্পতি। তাহলে আমরা বৃহস্পতি যদি আপনার মিথুন রাশির জন্য কোনো সময় ভালো কাজ করবে না, কোনো জায়গায় সে ক্ষতি করবে। আপনার আয়, বাণিজ্য, উন্নতি, যোগাযোগ সর্বক্ষেত্রে স্বাস্থ্যপাতি এই সময়টায় সে আপনার ক্ষতি করবে, এবং উন্নতির পথে বৃহস্পতি আপনাকে বাধাপ্রাপ্ত করবে। এবং মে মাসেই কিন্তু আপনার দ্বাদশে স্থানে বৃহস্পতি অবস্থান করবে, এবং এখানেও কিন্তু আপনার মিথুন রাশির জন্য এই বৃহস্পতি অনুকূলে নয়। আপনার দেহ,
শরীর, মন এগুলো কিন্তু আপনার ক্ষতি করবে। সেটা যখন আপনার মানে দশমে যখন দশম এবং চতুর্থে রাহু কেতু যতটা আপনার ক্ষতি না করবে, সে আপনাকে মিশ্র ফল প্রদান করতে পারে, কিংবা একটু কম ফল প্রদান করতে পারে, কিংবা আপনাকে একটু বিলম্বিত করতে পারে, কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাকে ক্ষতি করবে। অতএব আপনার তেমনি কিন্তু আপনার দশমে এবং চতুর্থে আপনার কিন্তু রাহু কেতু এবং জাতকের একটু মিশ্র ফলটা দেবে। এবং এই গ্রহ নক্ষত্রের যে এই গতি আমি একটু আগেই বলেছি, গ্রহ নক্ষত্রের যে আগে আপনার নক্ষত্র, এর মধ্য থেকে আপনার যে মিশ্র ফলটা সেটাও কিন্তু সে পাবে 2024 সালে জাতক ও জাতিকা গণের ক্ষেত্রে। তবে আপনার দেখা যায় যে তার চাকরি বাকরির জায়গাটায় সে সাফল্যতা পাবে, পুরানো কোনো কাজের অগ্রগতি পাবে এবং আপনার তৃতীয় ব্যক্তি দ্বারা প্রশংসাও সে পাবে এবং আপনার নতুন কোনো পরিকল্পনা, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য উন্নতির দিকেও ধাবিত হবে। শিল্প, কলা, গান, বাজনা, সাহিত্য এগুলোর দিকেও তারা আপনার ভালো করবে। দাম্পত্য জীবনে কিন্তু একটু মিশ্র ফলটাও সে পাবে। আধুনিকভাবে আপনার মানে আধিকারিক অর্থাৎ পিতামাতার জায়গা থেকে আপনার যে বিষয় সম্পত্তি সামঞ্জস্যতা, সেটা যে সমস্যাটা সেটাও আপনি সমাধান করতে পারবেন। এবং মে মাসেই আপনার বাইরে কাজের জন্য যান, উচ্চশিক্ষার জন্য যান, সেটা কিন্তু আপনি যাবেন। ভ্রমণের জন্য আপনি যদি যান, পর্যটন ক্ষেত্রে যদি যান, তীর্থক্ষেত্রে যদি যান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সাহায্য সহযোগিতা আপনার পাবেন। তবে আপনার কাজের ব্যস্ততা বেড়ে যাবে, কাজের সঠিক অর্থটা আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার বিলম্বিত হতে পারে। তাছাড়া আপনার দেখা যায় যে মার্চের পর, আমি আগেই বলছি 20 মে থেকে 20 জুন এই 2024 সালে এটুক হচ্ছে তার সময়কাল। এই যা মিথুন রাশির জাতক ও জাতিকাগণ যতটুক ভালো করবেন, যতটুক যা করার এই সময়ের মধ্যেই তার কিন্তু হবে। এবং যার কারণে মানে এই যে নক্ষত্রপুঞ্জ মিথুন রাশি, নক্ষত্রপুঞ্জ মিথুন রাশি এবং যার উপাদানটা হচ্ছে বায়ু, বায়ুর মতো র্যাপিডলি তার মিথুন রাশির জাতক ও জাতিকাগণ একটু মানে চঞ্চল প্রকৃতির হবে, হঠকারী সিদ্ধান্তটা নেয়। তবে রাগ, ক্ষোভ, জেদের কারণে এরা মানে হতে বাধ্য হবে, কারণ এদের উপরে এই সময় বৃহস্পতির একটা প্রভাব আপনার কিন্তু থাকে। এবং বৃহস্পতির প্রভাব থাকার কারণে, কারণ বৃহস্পতি তার পরিশ্রমের জায়গায় বৃদ্ধি ঘটাবে, আয় বাণিজ্যের জায়গায় বাধাপ্রাপ্ত করবে, উন্নতির জায়গায় বাধাপ্রাপ্ত করবে। এবং এপ্রিল মাসেই কিন্তু সে একাদশ স্থানে বৃহস্পতি আপনার অবস্থান মানে করার সময় থেকেই আপনার এইগুলো কিন্তু উন্নতিটা হয়ে গেছে, কিন্তু আগাচ্ছে না, সে কোনোভাবেই এগুতে পারছে না। যে ব্যাংকের কিছু টাকা জমানোর পরে সে আর জমাতে পারছে না। সংসারে অশান্তিটা কেন হচ্ছে? মূলত হচ্ছে মিথুন রাশির জাতকের কিন্তু আপনি কুষ্টি বিচারে দেখবেন তার একাদশ স্থানে বৃহস্পতি 2024 সালে, যার কারণে এই মে মাসের দ্বাদশ স্থানেও কিন্তু বৃহস্পতি অবস্থান করার কারণে মিথুন রাশির এই বর্তমান পরিস্থিতিটা কিন্তু তার উন্নতি নয়। সেটা কোন কোন ক্ষেত্রে আমি বলেছি। আপনার আয় বাণিজ্য উন্নতি ক্যারিয়ারের জায়গাটায় বারবার সে কিন্তু বাধার সম্মুখীনে সে পড়বে। এবং এই যে আপনার নক্ষত্রের যে আপনার গুণগত মান, অর্থাৎ মিথুন রাশির মানে মিথুন রাশি যে রাশিচক্রের একটি নক্ষত্র মণ্ডল, এবং এই যে উত্তর স্বর্গীয় গোলার্ধে অবস্থিত এটি, এবং দ্বিতীয় শতাব্দীর জ্যোতিষবিজ্ঞানী টলেমি এই জিনিসটা দ্বারাই বর্ণিত যে 48টি অর্থাৎ 48টি নক্ষত্রের সে যে মণ্ডলের একটি হচ্ছে কিন্তু এই মিথুন রাশি। এবং প্রায় সে এই নক্ষত্রপুঞ্জে সে রয়েছে প্রায় 88টি, তার দ্বারা আপনার কিন্তু তৈরি হয়েছে, বা এটা করেছেন ল্যাটিন, আপনার ল্যাটিন ভাষায় বলেন, গ্রিক পুরানো শব্দও কিন্তু এই যমজ আপনার সিম্পল হিসাবে রেখেছে। অতএব আমরা
বসন্তের প্রথম দিন থেকেই এর লক্ষণগুলো কিন্তু আমরা ধরে নিতে হবে। অতএব বন্ধুরা, আমরা মিথুন রাশি সম্পর্কে যে জিনিসগুলো আমরা জানলাম, সেটা নতুন কিছু জিনিস আমাদের মানে উন্নতির পথে সে বেশ আপনার সহায়ক হবে। এবং তাছাড়া 2024 সালে আপনার দ্বাদশভাবে বৃহস্পতি উপস্থিত থাকার কারণে তার কিন্তু সম্পর্কের জায়গাটাও কিন্তু বাধাপ্রাপ্ত হবে, স্বাস্থ্যের অবনতি ঘটাবে, ব্যয় বৃদ্ধি ঘটাবে, সেই সঙ্গে ভুল সিদ্ধান্ত এবং হৈমজেকিলি সিদ্ধান্ত নিতেও তাকে সাহায্য করবে, প্রতারণার মুখেও তাকে পড়বে এবং অর্থ ক্ষতির মুখেও সে কিন্তু পড়বে। তা আপনার এই মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এই সময় তাকে সতর্ক থাকতে হবে। এবং সতর্ক থাকলে আপনার দেখা যাবে যে আপনার যখন মে মাসে বৃহস্পতি বৃষ রাশিতে আপনার দ্বাদশে গোচর করবে এবং এই সময় প্রভাবের কারণে আপনার সঙ্গীর একটা আধ্যাত্মিক কার্যকলাপের কারণে অলৌকিক একটা সম্পদ বা হঠাৎ একটা সম্পদ, হঠাৎ একটা অর্থপ্রাপ্তি, আধ্যাত্মিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ধর্মীয় কথাবার্তা, এগুলো কিন্তু আপনার ভালো হবে। এগুলো আপনাকে মানে জীবনসঙ্গিনীর সঙ্গে একটা সুসম্পর্ক, এটাও কিন্তু আপনার ভালো হবে। হাতের কাজবাজগুলো সেটাও কিন্তু আপনার ভালো হবে। এবং তবে বৃহস্পতির কারণে কিন্তু আপনি মানে ওটাকে বলে অনেক যেটাকে বদনামে আপনি পড়তে পারেন, মিথ্যা অপবাদে আপনি পড়তে পারেন। তবে আপনার ছবি আঁকা, গান বাজনা এই জায়গায় কিন্তু আপনি ভালো করবেন, কাজের গতিটা বেড়ে যাবে, পরিশ্রম ফলটা একটু কয়দিন পরে পাবেন, এটা কিন্তু আপনাকে করতে পারে। অতএব মিথুন রাশির জাতক ও জাতিকাগণের এই 2024 সালে জাতক ও জাতিকাগণের অনেক ক্ষেত্রেই যে গ্রহ নক্ষত্রের এমন গতির কারণে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ একটু অস্থিরতার মধ্যে এই 2024 সালে মে মাস কিন্তু তার কাটবে। তবে 20 মে থেকে 20 জুন তার কিন্তু আপনার ভালো সময় বলে ধরা হবে এবং তার কেরিয়ারের দারুণ দারুণ বছরের আপনার শুরুটা যতটুক ভালো হবে, তার পরবর্তীতে আপনার মার্চ এপ্রিলে তার একটু কম পেলেও এই সময়টুক তার সতর্ক থাকতে হবে। এবং বিদেশে যাত্রা 21 মার্চে 24 এপ্রিলের পর কিন্তু তার উন্নতি সাধন হবে। এই ব্যাপারে তার আয় বাণিজ্য তার কিন্তু আপনার ভালো যাবে। তবে আপনার এবছরে তার লাভ ও লোকসানের যে ব্যাপারগুলো সে একটা সামঞ্জস্যতাও রাখতে পারবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।